সবথেকে ইন্টারেস্টিং কথা, বর্ষার আসল নাম কি তোমরা জানো? জানো না। বর্ষার আসল নাম হচ্ছে, হ্যালো বন্ধুরা, আজকে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, মানে ওয়েটিং এর জন্য প্রচুর এই ভিডিওটা ওয়েটিং করছিল প্রচুর দিন ধরে। তোমরা অনেকে অনেকে অনেক এরকম বন্ধু আছো যারা আমাকে রিকোয়েস্ট করছো বর্ষা কিভাবে বিয়ে করেছে বা বর্ষার সম্পর্কে A to Z ডিটেলস। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো এই বর্ষা সম্পর্কে। যারা বর্ষাকে চেনো না তাদের জন্য বলে দিই, এই বর্ষা হচ্ছে অনেক দিন আগে পলিগ্রাম টিভিতে কাজ করছো। তো কিছু মানে 1.5-2 বছরের উপরে হয়ে গেছে সে কিন্তু ছেড়ে দিয়েছে পলিগ্রাম টিভি থেকে। সে ছেড়ে দিয়েছে নাকি ছাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে আছে, সেটা কিন্তু কেউ এখন মোটামুটি জানি না। বাট ওই আর কি, ওর সম্পর্কে কিছু ডিটেলস আমি কিন্তু ফাইন্ড করেছি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ তোমরা কিন্তু এই বিষয়ে আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছো, আর আমি যতটা আমি শিওর না হয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব না। তো আজকে আমি শিওর হয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি বর্ষার অফিসিয়াল চ্যানেল থেকেই খোঁজ খবর নিয়েই আজকে এই ভিডিওটা শেয়ার করছি। তো আশা করছি বর্ষার সম্পর্কে অনেক কিছু জানতে পেরে, তথ্য জানতে পেরে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি বর্ষার A to Z ডিটেলস। বর্ষা কি করতো, কি করছে এখন, সে পালিয়ে বিয়ে করলো কেন, কার সাথে করেছে, সে এখন কেমন আছে, সবকিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু কোনো রকম ভাবে স্কিপ করা যাবে না, তাহলে হয়তো ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো দয়া করে রিকোয়েস্ট করছি যে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে আমরা এই ভিডিওতে জানবো বর্ষার বিয়ের ব্যাপারে, বর্ষা কিভাবে বিয়ে করেছে, প্লাস বর্ষা আর শফিকের রিসেন্টলি ভিডিও আসতে চলেছে, তোমরা সকলেই জানো। সো সে তার ভিডিওর জন্য কতটা প্রস্তুতি বা কে কে এই ভিডিওতে আছে, আমি আগেও কিন্তু বলে দিয়েছি যে বর্ষার সাথে কে কে ভিডিও শুট করছে। সো এই ভিডিওটা কবে রিলিজ হবে বা কোথায় রিলিজ হবে সেটাও তার সাথে বলে দেবো। ফার্স্টেই বলি, বর্ষা যে বিবাহিত এটা কিন্তু অনেক দিন আগে অনেক ভিডিওতে আমরা দেখেছিলাম, আমরা কিন্তু কেউ বিশ্বাস করে উঠতে পারিনি, কারণ ও অনেকটা অল্প বয়সে বিয়ে করেছিল। আর সত্যি কথা বলতে সে এখন বিয়ে করে অনেকটাই ভালো আছে। আর তার আর একটা সিক্রেট বলে দিই, বর্ষার হাজবেন্ড যে, তার ফেসবুক আইডি কিন্তু আনলাকি বয় বলে আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সেখানে কিন্তু বর্ষা আর বর্ষার হাজবেন্ড দুজন মিলে রিলস বানাচ্ছে আর প্রচুর ভাইরালও হয়েছে। আর সে কিন্তু তার নিজের লাইফ পার্টনারকে বেছে নিয়েছে, যাকে সে ভালোবাসতো তার সঙ্গেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কারণ রিসেন্টলি সে তখনকার কথা বলছে, তখন সে পলিগ্রাম টিভি ছেড়ে চলে গেছিল, তখন তার সাথের দরকার ছিল, তার আরো লাইফ পার্টনার দরকার ছিল, সাপোর্টের দরকার ছিল। তাই জন্য কিন্তু সে তার সাথে কাজ করতে করতে তাকে ভালোবাসতো বলেই তাকে বিয়ে করে দুজন অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ভিডিও শুরু করেছিল। আর তাদের চ্যানেল বর্ষা অফিসিয়াল 2 কিন্তু এখন পপুলারে চলে গেছে। তোমরা যারা জানো না তারা গিয়ে কিন্তু চেক আউট করতেই পারো। তো চলো বন্ধুরা, অনেকটা বকবক হলো, এবার হচ্ছে মেন টপিকে যাই। তো ফার্স্টে আমি বলি, যারা আমার নিউ ভিউয়ার্স বা নিউ সাবস্ক্রাইবার বা যারা পলিগ্রাম টিভিতে অনেকেই আছে যারা নিউ, তাদের ক্ষেত্রে বলে দেই যে এই হচ্ছে বর্ষা, যে পলিগ্রাম টিভিতে আগে কাজ করতো বাট এখন করে না। তার নিজের এখন কিন্তু অফিসিয়াল চ্যানেল আছে, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। তো এই বর্ষে কিন্তু অনেক দিন প্রথম পুরো যখন শফিকের সাথে শ্রাবণীর সাথে তখন কিন্তু জুটি মিলে কিন্তু এও কিন্তু পলিগ্রাম টিভিরই এক নায়িকা ছিল। বাট ওকেও সবাই খুব ভালোবাসে দিত। বাট এরকমই আচমকা কিন্তু যেরকম রীতি এখন ভ্যানিশ হয়ে গেছে, সেরকমই কিন্তু ও ভ্যানিশ হয়ে গেছিল। সবথেকে ইন্টারেস্টিং কথা, বর্ষার আসল নাম কি তোমরা জানো? জানো না। বর্ষার আসল নাম হচ্ছে আশা খাতুন। এটা কারা কারা জানতে না তাড়াতাড়ি করে কমেন্ট করো, কিন্তু এটা কিন্তু 200% শিওর, বর্ষার আসল নাম হচ্ছে আশা খাতুন। তো তোমরা এই নামটা জেনে কারা কারা এক্সাইটেড হয়ে গেছে অবশ্যই কমেন্ট করো। সো বর্ষার আসল নাম আশা খাতুন। বর্ষা কিন্তু তার 16 বছর প্লাস গিয়ে কিন্তু 17 পা দিয়ে তখন কিন্তু সে বিয়ে করে নিয়েছিল। সে তার পরিচয় শুরু করেছিল পলিগ্রাম টিভির হাত ধরে, মানে পলিগ্রাম টিভির পরিচয় সে কিন্তু নাটক অভিনয় করেছিল, সেই সূত্রেই কিন্তু বর্ষা পরিচিত হয়েছিল। বন্ধুরা, যেহেতু পলিগ্রাম টিভির হাত ধরেই ওর সূত্রপাত, পলিগ্রাম টিভিতে কিন্তু কাজ করা শুরু করতে 1 বছর প্লাস হবাতে, মানে 1 বছর খানিক সে পলিগ্রাম টিভিতে নাটক করেছিল। তারপরেই কিন্তু কিছু সমস্যার কারণে সে কিন্তু পলিগ্রাম টিভি ছেড়ে দিতে বাধ্য হয়। আর পলিগ্রাম টিভি ছেড়ে দিয়েই কিন্তু সে তার নিজের পার্সোনাল চ্যানেল খুলেছিল, সেটাও কিন্তু কিছুদিন পরে স্ট্রাইক খেয়ে কিন্তু বন্ধ হয়ে গেছিল। তারপরে কিন্তু সে আবার বর্ষা অফিসিয়াল 2 খোলে, আর তার সাথে কিন্তু
তার হাজবেন্ডের সহযোগে কিন্তু সেই চ্যানেলটা আজকে মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে। বর্ষার অফিসিয়াল 8,15,000 প্লাস সাবস্ক্রাইব দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম, কারণ সত্যি কারো ট্যালেন্টের জোরেই কিন্তু এরকম হয়েছে সে, আর সে কিন্তু আরো ডে বাই ডে কিন্তু পপুলার হতে যাচ্ছে বা পপুলার হয়ে গেছে। আর তার সাথে কিন্তু এখন জুটি মিলেছে শফিকের থাকায় কিন্তু তার পপুলারিটি গেন আরো দ্রুত পরিমাণে বাড়ছে, কারণ শফিক কিন্তু একটা প্রচুর পপুলার ফেস, তার জন্য কিন্তু তার সাবস্ক্রাইবার বা তার ইউটিউব চ্যানেল কিন্তু গেনটা ভীষণভাবে হচ্ছে, কারণ শফিক আর বর্ষার ভিডিও কিন্তু বর্ষা অফিসিয়াল 2তেই আসতে চলেছে। তো বন্ধুরা চলো এবার মূল কথা হচ্ছে বর্ষা অ্যাকচুয়ালি প্রেম করে কাকে বিয়ে করেছে বা কার সাথে জুটি করে সে বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়ে গেছিল, সেটা তো জানা অবশ্যই দরকার। বর্ষা যাকে বিয়ে করেছে তার নাম আগে বলে দিই, তার নাম হচ্ছে তাহিনকে তোমরা যারা টুকটাক ভিডিও দেখো তারা নিশ্চয়ই চিনতে পেরেছো, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি। তাহিনকে তোমরা নিশ্চয়ই ছোট বড় এখন অনেকেই চেনো, আর এখনকার যারা ভিউয়ার্স তারা কিন্তু তাহিনকে চেনো না, তাদের জন্য বলে দেই সে কিন্তু বর্ষার সাথে বর্ষার চ্যানেলে অভিনয় করতো, অভিনয় করতে করতে কিন্তু তাদের একটা লাভ সাইট হয়ে গেছিল। পল্লিগ্রাম টিভির কাজ করা থেকে তার সাথে পরিচয় ছিল, তারপরে তারা দুজন একসাথে যখন চ্যানেলে কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে যে ভালোবাসার একটা বন্ধন আবদ্ধ, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসাটা প্রচুর গাঢ় হয়ে যাওয়ার ফলেই তারা কিন্তু একে অপরকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। এন্ড বন্ধুরা তারা কিন্তু বছর খানিক চুটিয়ে প্রেম করার পর কিন্তু তারা যখন তাদের রিলেশনশিপের কথা বাড়িতে জানিয়েছিল, তখন কিন্তু তাদের বাড়িতে কেউ সেই রিলেশনটাকে মেনে নেয়নি বা বিয়ের জন্য কিন্তু অ্যাকসেপ্ট করেনি। যখন তার ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্য তার এই বিয়েটা মেনে নিতে চাইছিল না, বা যেহেতু কম বয়স 16-17 বছর ছিল বয়স, যেহেতু একটা ইনলিগাল ব্যাপার ছিল, তাই জন্য কিন্তু তারা কেউ অ্যাকসেপ্ট করেনি। আর তাদের দুজনকে একসাথে থেকেই যেহেতু ভিডিও করা হতো, তাদের যেহেতু সম্পর্কে যাতে কেউ কোনো রকম খারাপ ইঙ্গিত না করতো, তাই জন্য তাদের বিবাহ একটা ডিসিশন নিয়েছিল। তার কারণে যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ রাজি ছিল না, তার কারণে তারা পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর বন্ধুরা এবার দেখাবো তার বিয়ের ভিডিওর কিছু শর্টস, মানে ছবি তুলে, আমি তো ভিডিওটা এখানে দিতে পারছি না বিকজ অফ কপিরাইট খেয়ে যাব, তো কয়েকটা ভিডিও আমি স্ক্রিনশট তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও বর্ষার বিয়ের ভিডিওর কয়েকটা ছবি যেটা আমি স্ক্রিনশট তুলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এরকম ভিডিও কিন্তু কেউ শেয়ার করবে না, সো আজকে তোমাদের জন্য কিন্তু শেয়ার করবো, কারণ তোমরা অনেক রিকোয়েস্ট করেছো এই ভিডিওটার জন্য। সো বর্ষা কিন্তু তার বয়ফ্রেন্ড যাকে ভালোবাসে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে এসে তার বাড়িতে যখন এসেছিল, তার বাড়ির লোক কিন্তু অনেকটা ঝামেলা করার পরই কিন্তু তাদেরকে বিয়েটাকে কিন্তু মেনে নিয়েছিল। সো যেহেতু দুজনেই অ্যাক্টিং করে, দুজনেই বেশ পপুলার, তাই জন্য কিন্তু তাদের বাড়ির লোকরাও বেশি আর প্রতিবাদ করেনি। সো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অরিজিনালি, আর এই ভিডিও পুরোটাই যেটা করলাম সেটা কিন্তু যে ইমরান আছে, যে আমাদের শফিকের যে ইমরান ছিল তার ভিডিওতেই আমি জানতে পেরেছি, প্লাস বর্ষা অফিসিয়াল 2 চ্যানেল থেকে আমি জানতে পেরেছি। সব কটা নলেজ কালেক্ট করে আজকে কিন্তু আমি ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। এর মধ্যে কোনো রকম ফেক বা এর মধ্যে আমার কোনো পার্সোনাল কিন্তু টপিক নেই। তো বন্ধুরা স্টোরি উইথ ইমরান ভিডিও যেটা শফিক তার চ্যানেলে দিয়েছিল, সে বর্ষা অফিসিয়াল 2 তার চ্যানেলে সব রকম ভিডিও আমি মিসম্যাক্স করে ভিডিওটা জেনে বুঝে নিজের মেন্টালিতে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা করা, কারণ তোমরা এরকম অনেকে আমার বন্ধু আছে যারা জানো না, তারা জানতে চেয়েছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো বর্ষা বিয়ের ভিডিও বা বর্ষার হাজব্যান্ডকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তারা কিন্তু এখন ভীষণ একজন হ্যাপি আছে, হ্যাপি কাপল হিসেবে তারা কিন্তু রিলস বানাচ্ছে, তাদের রিলস কিন্তু প্রচুর পরিমাণে ভাইরালও হচ্ছে। অ্যান্ড তাদের এই মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করার ফল এখন আগে রিসেন্টলি এই সপ্তাহখানিকের উপর বেড়ে চলেছে শুধুমাত্র শফিকের জন্য, কারণ শফিক তাদের সাথে এখন জুটি বেঁধেছে আর তাদের সঙ্গে কিন্তু রিল শ্যুট করছে, শর্ট ফিল্ম শ্যুট করছে, আর সেটাই আপলোড হবে বর্ষা অফিসিয়াল 2-তে। তো তোমরা কতটা এক্সাইটেড আছো এইটার জন্য অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওটা কেমন লেগেছে কিন্তু সেটাও কমেন্ট করো। চলো বন্ধুরা টাটা বাই।